নমস্কার, আমি অভিজিৎ গুহ। অ্যাস্ট্রো গাইড চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি প্রত্যেকটা রাশির বর্ষফল নিয়ে আলোচনা করব। কেমন হতে চলেছে আপনাদের 2025 সাল, কি অপেক্ষা করছে 2025 সাল। শুরু করার আগে আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাবো। এই বছরটা অর্থাৎ 2025 সাল, এই সংখ্যাতত্ত্বের দিক দিয়ে সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছরটা নাম্বার হলো 9, অর্থাৎ এই বছরটা মঙ্গলের বছর, মঙ্গল বা মার্সের বছর। এখন মঙ্গল বা মার্স নিজে একটি ফায়ারি প্ল্যানেট এবং মঙ্গল বা মার্স রিপ্রেজেন্ট করে অ্যাগ্রেশন, অ্যাঙ্গার, কুইক অ্যাকশন, কারেজ, অ্যাক্সিডেন্ট, ফায়ার এটসেট্রা। তাই এই বছর পৃথিবীর কিছু স্থানে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে। মানুষ একটু বেশি অ্যাগ্রেসিভলি বিহেভ করতে পারে, অর্থাৎ মানুষের মধ্যে একটু অ্যাগ্রেশন আসবে এই নতুন বছরে। মানুষ অতি তুচ্ছ ব্যাপারেও যেন রিয়্যাক্ট করবে। কিন্তু এই মার্স যেহেতু অ্যাক্টিভনেসকেও রিপ্রেজেন্ট করে, মানুষ কাজের প্রতি একটু বেশি ফোকাসড হবে, বেশি অ্যাক্টিভ হবে। এই নতুন বছরে আরও একটা ভালো জিনিস হচ্ছে, মানুষ ফিটনেসের প্রতি কিন্তু আকৃষ্ট হবে। ফিটনেসের প্রতি মানে জিমের প্রতি বা যোগার প্রতি মানুষ কিন্তু একটু হেলথ নিয়ে সচেতন হবে। মেডিকেল সায়েন্সের জন্যও কিন্তু এই নতুন বছর খুব ভালো। এই মেডিকেল সায়েন্সে কিন্তু এই নতুন বছরে কোনো রেভলিউশন ঘটতে চলেছে, অর্থাৎ মেডিকেল সায়েন্সে, চিকিৎসা বিজ্ঞানে নতুন একটা দিগন্ত কিন্তু খুলে যাবে এই নতুন বছরে। এই বছরে গরম বৃদ্ধি পাবে, অগ্নিকাণ্ড, বজ্রপাত, ইভেন অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এই বছরে প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু দারুণভাবে পরিবর্তন আসবে। কারণ বৃহস্পতি, এই বছর বৃহস্পতি তো প্রত্যেক বছরই তার ঘর পরিবর্তন করে, কারণ বৃহস্পতি একটা হাউসে 1 বছর থাকে, তার মেয়াদ হচ্ছে 1 বছর। কিন্তু এই বছরে 2025 সালে স্যাটার্ন হাউস চেঞ্জ করবে এবং রাহু এবং কেতুও অ্যাক্সিস চেঞ্জ করবে। অর্থাৎ এই বছরে এই যে মেজর প্ল্যানেটগুলো রয়েছে এরা কিন্তু হাউস চেঞ্জ করবে। তাই এই বছর প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জীবনে অবশ্যই পরিবর্তন আনবে। গতানুগতিক কিন্তু জীবন চলবে না। এই বছরে অনেক কিছু পরিবর্তন আসবে, কারণ এতগুলো প্ল্যানেট হাউস চেঞ্জ করতে চলেছে। তাহলে এর প্রভাব কিন্তু মানুষের ওপর অবশ্যই পড়বে। এবার রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের জন্য বছরের প্রথম ভাগ, ফার্স্ট হাফ কিন্তু বেটার হলেও সেকেন্ড হাফ হচ্ছে সমস্যাবহুল। এই বছর আনএক্সপেক্টেডলি অর্থ ব্যয় হবে। এই বছর বিশেষ করে মে মাসের পর চোট আঘাত লাগতে পারে, অ্যাক্সিডেন্ট, হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনাও আছে, তাই সতর্কতা প্রয়োজন। এই বছর ঠান্ডা লাগা, গলা নিয়ে সমস্যা বাড়বে। যারা আর্থারাইটিস বা অ্যালার্জির সমস্যায় ভুগছেন তাদের কষ্ট বৃদ্ধি পাবে, মানসিক উদ্বিগ্নতাও বাড়বে। এই বছর সেভিংসের চেষ্টা করলেও সহজে সেভিংস করতে পারবেন না। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে পারেন। এই বছর কর্মসূত্রে স্থান পরিবর্তনও কিন্তু দেখা যাচ্ছে। কর্মসূত্রের কাজের জন্য কিন্তু স্থান পরিবর্তন হতে পারে। কর্কট রাশির নেটিভরা শিব পুজো করলে এবং প্রত্যেক দিন 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্র চ্যান্ট করলে অনেক ভালো থাকবেন। সিংহ রাশির জাতকদের জন্যও কিন্তু এই বছরটা বেশ চ্যালেঞ্জিং। মার্চ মাসের পর থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে, তাই কর্মের জায়গায় কিন্তু সমস্যা বাড়বে, মানসিক উদ্বিগ্নতা বাড়বে, ম্যারিটাল লাইফেও কিন্তু সমস্যা আসতে পারে। ফুড পয়জনিং, অ্যালার্জি, ইনসেক্ট বাইটস হতে পারে এই বছর। যাদের অ্যাস্থমা বা ডাস্ট বা কোল অ্যালার্জি রয়েছে তারা আরও বেশি কষ্ট পাবেন। মায়ের হেলথ রিলেটেড সমস্যা আসতে পারে বা কোনো স্থান থেকে পড়ে শরীরে আঘাত লাগতে পারে। সার্জারির যোগও রয়েছে। জাতকের নিজের মাথায় আঘাত লাগতে পারে, তাই সতর্কতা প্রয়োজন। যদিও এই বছর বন্ধুদের হেল্প পাবেন এবং যারা স্টুডেন্ট তাদের উচ্চশিক্ষার জন্য এই বছরটা বেশ শুভ। এবার রাশিচক্রের 6th রাশি কন্যা রাশি। কন্যা রাশির নেটিভদের জন্য এই বছরটা কিন্তু বেশ শুভ। নতুন প্রপার্টি বা বাহন কেনার যোগ রয়েছে এই বছর। এই বছর কন্যা রাশির নেটিভরা তাদের কর্মের জন্য রেকগনাইজেশন পাবেন।
বহুদিনে চলে আসা লিগ্যাল সমস্যারও সমাধান হবে এই বছর। শত্রুরা এই বছর বশ্যতা স্বীকার করবে, যদিও এই বছর ওয়ার্কলোড বাড়বে এবং তার জন্য একটু মানসিক চঞ্চলতা আসবে। এই বছর কন্যা রাশির নেটিভরা স্পিরিচুয়ালিটির দিকে আরো বেশি আকৃষ্ট হবেন। পায়ের গোড়ালির ব্যথায় কিন্তু কষ্ট পেতে পারেন এই বছর।